রওনা দিছি অন হয়ে যে কারণ বাজার বয়ে রয়েছি এই বাজে কটা অন কটা বাজে 8টা বাজে তো 2টা বাজে রওনা দিছি এই পর্যন্ত বয়ে রয়েছে জানি ভোগান্তি কিরকম? ভোগান্তি খালি ভোগান্তির কোনো শেষ নেই। আজকে যে মালিকের জমা দেবো তেল নেবো এই তেলের টাকা হইব না আজকে। এই দুপুরবেলা রওনা দিছি 11টা বাজে রওনা দিছি মিরপুরতে 11টা বাজে রওনা দিছি হবাই আইছে এখানে এই পর্যন্ত এনে বরিস। এই যে দাঁড়ায় রয়েছেন এতক্ষণ ধরে গাড়ি নিয়ে, আরে অনেকক্ষণ ধরে খারাপ হয়েছি দেন অবস্থা নাই সাড়ে না কিভাবে দেখছেন এই আন্দোলনগুলো? এটা তো কি খামগিলি করতেছে খালি আর কি, আর কিছু না। আপনাদের কতটুকু ভোগান্তি হচ্ছে? আরে সব পাবলিকের ভোগান্তি আর কি, বেটারা বেশি দামে কিনবো বেশি দামে বেচবো, সমস্যা কি? না, আপনাদের এই যে দাঁড়ায় থাকতে কেমন ভোগান্তি? এটা তো খুবই খারাপ, আপনি বুঝতেছেন না? আপনি তো নিজে বুঝতেছেন কেমন লাগে। আপনি আমার একবার ছাড়বেন কেমনি? পারবেন ছাড়তে একা পারবেন ছাড়তে? আপনি তো আমার একা ছাড়তে পারবেন না, এটা তো সামগ্রিক রে ভাই। এই যে ভাই 2 দিন পর পর আন্দোলন, জনভোগান্তি কেমন হয় যদি একটু বলতেন? বুঝতে তো পারতেছেন কেমন হচ্ছে। একটু যদি বলতেন ভাই। তাহলে তোমাদের আন্দোলনের সময় আমরা কেউ থাকবো না মনে দেখো, অত ইজি বলে দিও না। তুমি সাংবাদিক গাড়ি আসতে যেতে দাও না। না, আমরা এমার্জেন্সি দেখি নাই। আমার মেয়ে আমেরিকায় যাবে, এটা গাড়ি আটকে দেখছে, আমি সাংবাদিক, আমার গাড়ি ছাড়বে না। এটা কেমন বেয়াদবি? আর আমাদের পুলিশ সব সালারা বসে রয়েছে কেন? 5জন 10জনে দেখা গেছে ঠিকই রাস্তাঘাট বন্ধ ভোগান্তি আমাকে গরিবের। কিরকম ভোগান্তি এটা হয়? এই যে দেখা গেছে পুলিশ তালে তো তালা কি 3 ঘন্টা হয়েছে অন্তে ডাইনও করতে পারি না বামও করতে পারি না এরকম পরিস্থিতি। অন্ত বামও করতে দেয় না ডাইনও করতে দেয় না। এই 2 দিন পর পর আন্দোলন, এগুলো আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ এদিকে একটা সৃষ্টি করতে হচ্ছে। এটির কি কোনো দাবি? এই যে মোবাইলের যেটা করতে আছে এটির তো কোনো যুক্তি না। চরম ভোগান্তি, এটা তো কি করা যায়? এই আন্দোলন কিভাবে দেখছেন এই বিষয়গুলো? তো খারাপ দৃষ্টি, এটা তো জানি না কি অবস্থা, হঠাৎ করে এই অবস্থা পরিস্থিতি এইভাবে। কতক্ষণ ধরে বসে আছেন? আমি 3টার সময় নারায়ণগঞ্জ থেকে রওনা দিছি, এই ঢাকা আসছি 5টা থেকে এই বন্ধ হলে এই বন্ধে ঢুকাইছি। যাচ্ছিলেন কোথায়? যাচ্ছিলাম তো এই যে বিআরবি হাসপাতালে রুগী ডাক্তার দেখাইতে আসছি। আমার ম্যাডামকে হাইটে পাঠাই দিলাম, আমি এই জায়গায় বসে গেলাম, কী করা যায়? এটা আসলে সরকারের এই বিষয়ে কঠোর হওয়া দরকার কিনা? এত কঠোরতা সবারই, দেশ এইভাবে কি দেশ পায়নি, এভাবে দেশ কি চলার কিরকম ভোগান্তি একটু যদি বলতেন? আরে মারাত্মক ভোগান্তি বেড়ে ভাই সারা রাস্তা আটকাই রাখছে গা। ভোগান্তি যদি একটু বলতেন। ভোগান্তি না, এই তো যাত্রী সেই দেশে থেকে আসছে, দুপুর 2টায় গাড়িতে চড়ছে, একে তো রাস্তায় যানজট, আর এনে তো অকাঙ্ক্ষিত ভাবে যানজট করছে সৃষ্টি, এই জন্য দুর্ভোগ হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিভাবে দেখছেন এই যানজট বা এটা আসলে বলার মতো পরিবেশ পাচ্ছি না। বর্তমান সরকারই তো এই জন্য দায়ী। উনি এই যে এনে আন্দোলন করতেছে, এর কোনো পর্যবেক্ষণ নাই, কিছু নাই, তাহলে উনি ওই জায়গায় থেকে লাভ কি? রাষ্ট্র চালাইতে যে জায়গায় উনি অক্ষম, ওই জায়গায় আনাইলে আগেও তো সরকার দেশে আসিল, এরকম তো এই অল্প কয়েকজন মানুষ এই যে আটকায় ধুয়ে দিছে, এরকম তো আগে আসিল না। আগে তো পুলিশের আরো কঠোর হওয়া উচিত কিনা, বা তাদের পুলিশ করবে কি? পুলিশের জানমাল আছে, তার জানমাল নিরাপত্তা দিবে কে? পুলিশ প্রশাসনের কাজ কার্যক্রম দেখেন আপনি, আমরা 2 ঘন্টা যাবত দেখেন আন্দোলন হচ্ছে, পুলিশ কি বলতে পারতো না যে সামনে আন্দোলন হচ্ছে, আপনার এদিকে যান না, আপনার অন্য দিক দিয়ে ঘুরে যান? যারা ঢুকতে সবাইকে ঢুকতে দিতেছে, এটা কোনো সিস্টেম হলো বলেন? এই যে এখন আমি যে বাচ্চা টাচ্চা নিয়ে গাড়ির মধ্যে নিয়ে যে ভোগান্তি, এই দাঁড়ায় আছি, যাবো সেই আপনার ঢাকার বাইরে, এটা কোনো মানে হয় এগুলার? আমরা ওদিকটা জ্যাম ঠেলে যেভাবে হোক আমরা একটু সময় নিয়ে যাইতাম, আস্তে আস্তে যাইতাম, আমাদের তো এই জ্যামের ভিতরে এসে বসে থাকার কোনো মানে ছিল না। পুলিশরা চাইলেই আমাদের ওরা যারাই ঢুকতেছে সবাই ঢুকতে দিচ্ছে কেন? তো বলে দিক যে সামনে আন্দোলন হচ্ছে, আপনি এদিকে যান না, অন্য দিক দিয়ে ঘুরে যান, তো বলে দিলেই পারে। এটা কি কোনো কার্যক্রম? এটা কোনো সিস্টেম হলো? এটা মানুষের আর ভোগান্তি আর বাড়ানো এইভাবে এই যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো সরকারের কঠোর হওয়া উচিত। আন্দোলন যদি সঠিক হয়, তাদের যদি চাওয়া যদি যৌক্তিক হয়, আমরা এটার পক্ষে আছি, সমস্যা নাই।
কিন্তু মানুষের ইমার্জেন্সি গাড়ি মানুষের ভোগান্তি করে না তো। আন্দোলনের একটা সিস্টেম আছে, এইভাবে হুটহাট করে রাস্তা বন্ধ করে দিলে হবে না। আন্দোলনে একটা প্ল্যান থাকতে হয়, একটা প্ল্যানিং মাফিক একটা কিছু করতে হয়। হুটহাট করে রাস্তা বন্ধ, এটা কি আন্দোলনের পর্যায়ে পড়ে তো মানুষের আরো সমস্যা তৈরি করে আরো। ঠিক আছে, আন্দোলন করতেই পারে, তাদের চাওয়া পাওয়া থাকলে এটা তারা দাবি পূরণের জন্য এটা করতেই পারে। ঠিক আছে, এই আর কি বলবো বলেন। 2 ঘন্টা রাজনীতি হলো সাধারণ জনগণের উপরে কষ্ট দিয়ে রাজনীতি, এগুলো কোনো কথা হইলো? এটা যে সাধারণ জনগণ কত পরিশ্রম করে দাঁড়ায় আছে, আর আমরা রাজনীতি করলো নমিশন নিয়ে, যার মেধা আছে তাই নমিশন পাইছে, আর ভাব উঠেছে রাজনীতি করে। নমিনেশন নিয়ে না, মোবাইল ওয়েবসাইট আন্দোলন করছে। মোবাইল আন্দোলন, তো মোবাইল আন্দোলন করলে মানুষ সাধারণ জনগণের উপরে প্রায় শুনি না, তো জনগণ মনে করে ভোগাইতেছে, রাস্তা অবরোধ করি আমরা জনগণের জন্য কষ্ট করতেছে। জনগণ কত ভোগ দিয়ে খেলাইছে, জনগণের যে সিরিয়ালে পড়ি আছে, কি পরিস্থিতি, আমরা এক জায়গায় যাবো তাই যেতে পারতেছি না। ঠিক আছে, আন্দোলন হয়, এটা আপনারা কেমন ভাবে দেখেন? এটা আমাদের মতন সাধারণ জনগণের কষ্ট না, রুজির ইনকাম করা বন্ধ না। এই যে এখানে 2 ঘন্টা থাকলে তো আমার 2 ঘন্টা কাম বন্ধ, ইনকাম বন্ধ। তো এরা কিসের এগুলো মনে করে আন্দোলন করবে? দেশের কোনো আইন আছে যে আন্দোলন